সময় দেখা হতো। সৎ কাজ করা এবং খারাপ কাজ থেকে বিরত থাকা। আজকের দিনে শব্দের জন্য দোয়া করার সাথে সাথে জন্য দোয়া করি। আমরা যতই আজকের পরে যত দোয়া করি সেটা ওনার আবহাওয়া যাবে না, যাবে শুধু সঞ্চালন দোয়া। এই অনুরোধ থাকবে। আর লিটন ভাই আমরা পাশাপাশি দোকান ছিল, তারপরে সামাজিক জীবনে আমার আব্বা যারা ব্যাংকের ম্যানেজার ছিলেন ওনার সাথে আমাদের খুব ঘনিষ্ঠতা ছিল টাকার একটা। আর এই লিটনের সাথে যে দীর্ঘ সময়ের পরিচিত সামাজিক সম্পর্ক সব মিলিয়ে কোনোদিন কোনো রকম আমরা ওনার একটা কথাভাবে ছিলেন কোনো উচ্চ বাচ্চা হবে মনে হয় ওনার আচার আচরণগুলো ছিল মার্জিত এবং শারীরিক। এটা একটা নতুন বড় গুণ। আমরা অনেক সময় মেজাজ হারিয়ে অনেক লোকে আমি সহ আমরা মনে করি অনেকে আমরা মেজাজ হারিয়ে কথাবার্তা বাচ্চা না হারিয়ে ফেলি জড়ানো জঙ্গল লেগে গেছে। আমি তাকে এটা দেখি ছোটখাটো কোনো বিষয় এই লোকটা আমি অনেকদিন দেখিও নাই। আমি আমার মনে রাখি না এটা মানুষের স্বভাব যে আমরা একজনের জানাজায় আসি এই এক সময় আমাদেরকে খাটের উপর উঠতে হবে। এই জিনিসটা আমরা সবাই কেউ কম বললেন কেউ বেশি বললেন। তবে আজকের দিনে শব্দের জন্য দোয়া করার সাথে সাথে আমরা নিজেদের জন্য সবার জন্য দোয়া করে যেন সবাইকে এমন একটা মৃত্যুর সম্মুখীন হতে হবে এই চিন্তা করে আমরা আমাদের জীবনের আমলগুলোকে দুরস্ত করে দিতে পারি। মনে রাখতে হবে এই জীবন কিন্তু শুরু হলে মৃত্যুর পর থেকে। আমরা জীবন এখানে 50, 60, 70, 80, 100 বছর মারা যাওয়ার পরে যে জীবন শুরু হবে সেটা হলো অনন্তকাল। সে অনন্তকালের পথে যেন আমরা আমাদের জীবনের সংগ্রহ করতে পারি। আমাদের জীবন আচরণ, আমাদের চালচলন, আমাদের কাজ কারবার, আমাদের লেনদেন, আমাদের সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক সবকিছু ইসলামের ধারায় পরিচালিত, ইসলামের অনুশাসন অনুযায়ী পরিচালিত আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকে আমরা যারা লিটন সর্দিকে আল্লাহ মাফ করুন, আর আমরা যারা একত্রিত হয়েছে এই জানাতে আমাদের সবাইকে যেন আল্লাহ মাফ করেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন। আমি তার সুখ সন্তপ্ত পরিবারের সম্বোধনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন সংযুক্ত আকারে আমাদের অ্যাডভোকেট গিয়াসউদ্দিনকে বলছি। সাথে আমার পরিচয় হলো কালার গোষ্ঠীতে। উনি এখনো প্রান্ত কিছু সহসভাপতি পদে ছিলেন। উনি একজন নিষ্ঠেবাসী লোক ছিলেন। এই চৌধুরীবাড়ির লোক হিসাবে আমরা দেখেছি উনি সর্বস্তরের মানুষের সাথে মেলামেশা করতেন, সবার সাথে আড্ডা দিতেন। ওনার মাঝে অহংবোধ বলতে কিছুই ছিল না। উনি যখন ক্লাবে যেতেন তখন আমার মেজ ভাই জিয়াউদ্দিনের ক্লাস ছিলেন, সেই সব পরিচয় হয়নি। পরিচয় হয়েছে ওনার সাথে তেমন করে বুঝতে যায়নি। মতো একজন মানুষ আমরা হারিয়েছি। ওনার আত্মার মাত্রা কামনা করছি। এখানে উপস্থিত হয়েছে সিনিয়র মাদ্রাসা সভাপতি এখানে উপস্থিত হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল যে আহ্বায়ক সহ এখানে অনেক নেতা কর্মী আছেন যাদের সাথে উনি রাজনীতি করেছেন। এখানে উপস্থিত হয়েছে আতাতুল্লাহ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম মাস্টার সহ এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপি, জামাত সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা এখানে উপস্থিত হয়েছে। এখানে সবাই খুব
সংক্ষিপ্ত, যার কারণে এখন অনেকে বক্তব্য দিতে পারছেন, এবারে দুঃখিত। এই মর্মে এখন বক্তব্য রাখছেন আমাদের এখানে স্থানীয় চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ এবং আওয়ামী লীগ প্রবীণ রাজনীতির একজন আপনার কর্ণধার, তিনি এই এলাকার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, জনাব মাস্টার কামাল উদ্দিন বিএ। আমরা একজনের আমাদের এই হিসাবে চলাফেরা জীবনের সাথে আমাদের বেশি থাকার কথা। সবচেয়ে বড় বাইরে থাকতেন, অনেকেই তো বাইরে থাকেন না, কিন্তু উনি চাকরি শুরু দিন ওখান ব্যবসা শুরু করে বাইরে বসবাস করতেন। উনি একটা সময় দালুমের ব্যাংকে ছিলেন, অর্থনীতি ছিলেন। একটা ক্যান্সার হলো আমার মনে দালুমিয়াতে চলে এসছেন। আমার বাবা ছিল, উনি এরপর কিছু ব্যবসা বাণিজ্য করতেন। এক কথা নিজের জন্য রান্না করা চাই করত, নিজের চাকরি করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, সবসময় দেখা হতো। আমি মনে করি ভালো মানুষ ছিলেন, আমার ধরুন বলছেন একজন ভালো মানুষ হিসেবে। যেহেতু মৃত্যু সকলেরই আছে, তার এখানে আর কোনো সুন্দর কোনো কারণ নেই। তাই মনে করি বিদায়ের বেলায় উনি বাড়িতে ছিলেন, রাগাগামী সংক্রান্ত ব্যাপারে ওনাদের অনেক আশেপাশের লোকজনের সাথে চলাফেরা করছেন। সে বলছেন আচ্ছা খান, আর এই মৃত ব্যক্তির জন্য কিছু করা নাই, যদি আমরা কিছু করে ওনার জন্য দোয়া করে দেয়, আল্লাহ পাক ওনাকে ব্যস্ত করতে পারে, আর ওনার পরিবার পরিজন যাতে সুস্থ হইতে পারে, আল্লাহ ইচ্ছে তৌফিক দান করুন। আমি আশা করি আল্লাহ পাক ওনাকে ব্যস্ত করবেন। সকল আমিন। ধন্যবাদ। এখন ওনার একজন প্রবীণ মামা, আপন মামা, উনি এখন আপনাদের সামনে কিছু বলবেন। থেকে এসেছেন আপনারা অনেকেই কষ্ট করে এখানে বলিয়াদের সবাই হাজির, এখানে সবাই আছেন। আমার বয়সের ছোট, ওনার মামারা আমরা আগ্রহী ছিলাম, এখন আমি আছি। রোদের ভিতরে বেশি দেরি হলে যিশু জানাজা হয়ে যাবে। হকুল এবাদত এবং হকুল্লা আল্লাহ হোক এবং বান্দার হোক, এদিকের ভিতরে সোচে কোনো বিশ্লেষণ করা যায় না। তাই মুসলমানদের, ইমানদারদের সকল কাজকে এক কথায় ইবাদত বলা হয়। সৎ কাজ করা এবং খারাপ কাজ থেকে বিরত থাকা। আমার ভাগিনা একজন হাস্যোজ্জ্বল এবং ধর্মী ছিলেন। পরিবারের সদস্যদের কাছে আদর্শ, সমাজের কাছে আদর্শ ছিলেন, ইসলামের আদর্শ ছিলেন, ধর্মপ্রাণ ছিলেন। আমি এখন পরিবারের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনাদের কাছে বিনয়ের সহিত ওনার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সবাই ওনাকে মাফ করে দেবেন। আমরা